আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টরস। এফসিপিএস পরীক্ষা যারা দিতে চাচ্ছেন এবং এফসিপিএস পরীক্ষা দেওয়া নিয়ে যাদের আগ্রহ আছে, সামনে জুনে এফসিপিএস দিবেন কি দিবেন না ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা। এফসিপিএস পার্ট ওয়ান এর নতুন নিয়ম যেটা হয়েছে যে এফসিপিএস পার্ট ওয়ান এখন থেকে জুন এবং ডিসেম্বর হবে। আগে জুলাই এবং জানুয়ারিতে হতো, এখন থেকে জুন এবং ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে। কারণ জানুয়ারিতে পরীক্ষা হলে ওই সেশনের স্টুডেন্টদের জয়েন করতে করতে হচ্ছে যে ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে। এক মাসের মতো একটা টাইম লাগে রেজাল্ট পাবলিশ করা থেকে শুরু করে হচ্ছে নোটিশ দেওয়া, ভার্সিটি গুলাতে হচ্ছে বিভিন্ন জায়গাতে জয়নিং এর জন্য অ্যাপ্লিকেশন করা, তাদের বিভিন্ন প্রসিডিউর এক মাস সময় লেগে যায়। তাই যেন হচ্ছে যে প্রথম 6 মাসের ট্রেনিং ফেজটা 5 মাস হয়ে যায়, সেজন্য জুন এবং ডিসেম্বরে এসেছে। তাই এখন অনেকেই যেটা চিন্তা করছে যে আসলে স্পেশালি যারা একটু পড়াশোনা থেকে দূরে আছে, হয়তো জবে আছে বা মেডিকেল সেক্টর থেকে একটু হচ্ছে কোনো কারণে ব্রেক নিয়েছে, তাদের মনের মধ্যে একটা প্রচন্ড ভয় যে আমি এফসিপিএস পরীক্ষাকে অ্যাটেন্ড করবো কি না, করলে পারবো না, পরীক্ষা দিয়ে যদি ফেল হয় কি হবে। সো এই জিনিসটা আমি অনেক ফেস করছি, তো সো দ্যাটস ওয়াই হচ্ছে যে এই ভিডিওটা করা। তো আমিও যেবার ফার্স্ট এফসিপিএস দিলাম তখন আমি আসলে ভয় ছিলাম যে এফসিপিএস দিব কি দিব না, দেওয়া কি উচিত হবে কিনা, এত অল্প দিনের প্রিপারেশনে দেওয়া কি উচিত হবে কিনা। তো তাদের জন্য বলি যেটা হচ্ছে যে মেডিকেল লাইফে সবচেয়ে মজার বিষয় যেটা, যে এজ এ ডক্টর হিসেবে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে মেডিকেল লাইফে কামব্যাক দেওয়ার সময় সব সময় থাকে। মেডিকেল লাইফে কামব্যাক দেওয়া যাবে না এরকম কোনো টাইম নেই। এনি টাইম, যে কোনো সময় এজ এ ডক্টর হিসেবে আমরা কামব্যাক দিতে পারবো। যে এমবিবিএস শেষ, আমার হয়তো 5 বছরের গ্যাপ, এমবিবিএস শেষ, আমার হয়তো 10 বছরের গ্যাপ পড়ে গেছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি একাডেমিক ক্যারিয়ারে বা আমার ক্লিনিক্যাল ক্যারিয়ারে আমি কামব্যাক দিতে চাই। দেয়ার ইজ অলওয়েজ এ চান্স যে সবসময় কামব্যাক দেওয়া যায়। যে আমাদের ট্রেনিং ফেজে আমরা হচ্ছে দেখি যে অনেক সিনিয়র ভাইয়া অনেক বছর বিসিএস, হয়তো 10 বছর বিসিএস কাটিয়ে ফেলেছে, সে এখন হচ্ছে কামব্যাক দিয়ে এফসিপিএস পার্ট ওয়ান কমপ্লিট করেছে বা এমডি দিয়ে পরীক্ষা ফেজ এ দিয়ে এমডি পরীক্ষা দিয়ে চান্স হয়ে এখন ফেজ ট্রেনিং করছে। সো অলওয়েজ দেয়ার ইজ এ চান্স অফ কামব্যাক। সো যারা ভাবতেছেন যে আমি কামব্যাক দিতে পারবো না, আমাকে দিয়ে হবে না, আপনি অবশ্যই কামব্যাক দিতে পারবেন, জাস্ট নিজের উপর ভরসা রেখে রুটিন ওয়াইজ পড়তে হবে। এখন লাস্ট ডেট হচ্ছে 23 এপ্রিল। সো যারা একটা দ্বিধা দ্বন্দ্বে আছেন যে আমি পরীক্ষা দিব কি দিব না, আমি বলবো 100% আপনি পরীক্ষা অ্যাটেন্ড করেন। কারণ হচ্ছে যে আপনি হয়তো এতদিন এফসিপিএস দেন নাই, এখন অ্যাটেন্ড করলে একটা 30 ডে, 30 বা 35 দিন, আজকে মাত্র 21 তারিখ, 20 তারিখ, ভিডিওটা যেতে যেতে 21 তারিখ হবে। সো আপনার হাতে অলরেডি 35+ ডে আছে, 35+ডে আছে। হয়তো আপনি হচ্ছে যে জবে আছেন, হয়তো আপনি কোন একটা ব্যস্ততাতে আছেন, বাট যদি আপনি কোনো মতে কাজের ব্যস্ততাগুলোকে একটু কমিয়ে একটু সাইডলাইন করে এই 35 দিনে এভারেজে হচ্ছে যে 4 আওয়ার করে হচ্ছে পড়াশোনা করতে পারেন, যে 35 দিনে আমি 4 ঘন্টা করে হচ্ছে যে পড়াশোনা করব, তাহলেও কিন্তু একটা লম্বা সময় কিন্তু আমরা পড়াশোনা করতে পারি। সো হচ্ছে যে আমরা লম্বা সময় হচ্ছে যে আমরা 35 দিনে যদি 4 ঘন্টা করে পড়াশোনা করে অ্যারাউন্ড 130 বা 140 ঘন্টা আমার মনে হয় পড়াশোনা করা যাবে। 140 ঘন্টা কি এনাফ? অনেক সময় এনাফ হতেও পারে, অনেক সময় এনাফ নাও হতে পারে, বাট 140 ঘন্টা আপনি হচ্ছে প্রিপারেশন নিলেন। তাহলে আপনি নিজে কিছু পড়লেন না, জাস্ট ক্লাস গুলা দেখলেন, একটা কোচিং এ ভর্তি হয়ে ক্লাস গুলো দেখলেন, জাস্ট ডেভিডসন বইটা নাড়াচাড়া করলেন, কিছু চ্যাপ্টার দাগায় ফেলেন, মেইন সিস্টেম গুলা রেসপিরেটরি, জিআইটি, কার্ডিও, নিউরো, মাস্কুলোস্কেলেটাল, হেমাটোলজি, ইনফেকশাস, মেইন সিস্টেম গুলো আপনি গুছাইলেন, সব না গুছাইলেন, মেইন গুলা গুছাইলেন, জাস্ট হচ্ছে অর্ধেক একটা প্রিপারেশন নিয়ে বা 50-60% একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যান। তাও হচ্ছে যে সেটা আপনাকে কিন্তু অনেক সময় এমন হতে পারে, কারণ পরীক্ষা হলে প্রশ্ন কেমন হবে নোবডি নোস। আপনি যে 10টা চ্যাপ্টার হয়তো ভালো, 8টা চ্যাপ্টার ভালো করে পড়ছেন, সেখান থেকে প্রশ্ন অনেক বেশি চলে আসছে এবং আপনার চান্স হয়ে যেতে পারে। আর যদি চান্স নাও হয় ফার্স্ট টাইমে, তাহলে এই যে আপনার একটা প্রিপারেশনটা হয়ে গেল, সেটা নেক্সট ডিসেম্বরে যখন আপনি হচ্ছে যে এফসিপিএস দিতে যাবেন, সেই টাইমে আপনাকে একটা এক্সপিরিয়েন্স দিবে, সেই টাইমে আপনাকে চান্স পাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে। সো দ্যাটস ওয়াই এফসিপিএস যারা অ্যাটেন্ড করবেন কিনা ভাবছেন, আই সাজেস্ট অবশ্যই অ্যাটেন্ড করেন, অবশ্যই অ্যাটেন্ড করেন। কারণ হচ্ছে একটা লম্বা সময় আছে, যদি 4 ঘন্টা করে পড়তে পারলো 140 ঘন্টা, যদি সব কাজ বাদ দিয়ে আপনি হচ্ছে 8 ঘন্টা করে পড়তে পারেন, যে হচ্ছে তাইলে কিন্তু 280 ঘন্টা, হিউজ টাইম, হিউজ টাইম। এবং পরীক্ষা আগে শেষ মোমেন্টে পড়াশোনাটা কিন্তু ভালো হয়, মাথার মধ্যে ঢোকে ভালো। সো হয়তো আপনার প্রথম 5, 10, 15 দিন একটা ডিলেমা লাগবে যে আমি হচ্ছে যে কিভাবে পড়বো, কি পড়বো, কিছু বুঝবেন না।
আস্তে আস্তে পড়ার মধ্যে ঢুকে যাবেন। কারণ এটা যদি না হয়, আপনি যদি নেক্সট ডিসেম্বরে এম করেন, তখন যে ঘটনাটা ঘটবে যে আপনি হচ্ছে যে এই মে এপ্রিল এপ্রিল তো পড়ছেন না, মেতেও পড়বেন না, জুনেও পড়বেন না, জুলাইও পড়বেন না, আগস্টেও পড়বেন না, সেপ্টেম্বরে গিয়ে মনে হবে যে আল্লাহ আমার তো ডিসেম্বরে পরীক্ষা দিতে হবে, আমি পড়া শুরু করি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস পরে তখন আবার একটা খেই হারা ভাব হবে। এই ভাবের কারণে কিন্তু অনেক মানুষের এফসিপিএস পরীক্ষায় দেওয়া হয় না। সো হচ্ছে পরবর্তী নভেম্বর এমডি দিতে চান বা যেই হোক, এফসিপিএস এর একটা এক্সপিরিয়েন্স যদি আপনি নেন, এটা আপনাকে হেল্প করবে। এবং মেইন সিস্টেম গুলো অন্তত হচ্ছে কভার আপ করে রাখার চেষ্টা করেন। যেমন রেসপিরেটরি সিস্টেম একটা মেইন সিস্টেম, কার্ডিও একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সিস্টেম আমাদের, জিআইটি একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সিস্টেম, হেপাটো থেকে আমাদের হচ্ছে যে প্রশ্ন আসে, আমাদের ইনফেকশাস হচ্ছে বড় এবং হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে টপিক ইনফেকশাস, হেমাটোলজি থেকে হচ্ছে যে আমাদের প্রশ্ন আসে, রিউমাটোলজি থেকে আমাদের প্রশ্ন আসে, নিউরোলজি থেকে আমাদের প্রশ্ন আসে। সব না পারেন, অন্তত এই সিস্টেম গুলা হচ্ছে যে ভালো করে পড়ে রাখতে পারেন। সো অন্তত এই সিস্টেম গুলো যদি ভালো করে পড়ে রাখেন, তাহলে কিন্তু এই এফসিপিএস ও দেখা যায় আপনার জন্য ভালো হতে পারে। বা পরবর্তী এফসিপিএস, এটা যদি না হয়, যে একটা এক্সপিরিয়েন্সটা পরবর্তী এফসিপিএস এ কিন্তু কাজে দিবে। এবং এফসিপিএস এর এখন যে সিস্টেম, যে হচ্ছে যে আমাদের টোটাল প্রশ্ন থাকতেছে 75টা এসবিএ থাকছে, আর 75টা থাকছে আমাদের ট্রু ফলস টাইপের এমসিকিউ। সো এই যে আমাদের 150টা এমসিকিউ আসতেছে, দেখা যাচ্ছে এই 1 2 3 4 5 6 7 8 এই 8টা সিস্টেম থেকে কিন্তু মেজরিটি নাম্বার অফ কোশ্চেন কিন্তু আসতেছে। সো আপনার যদি মনে হয় যে সময় কম, আমি সব কভার করতে পারছি না, এই 8টা সিস্টেম যদি আপনি 35 দিনে কভার করে যেতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে। সো এই পরীক্ষার ডিলেমা থেকে বের হয়ে যায় না, পরীক্ষা পেছানোর ডিলেমা থেকে বের হয়ে, যে পরীক্ষা অ্যাটেন্ড করবো না, সে একটা আতঙ্ক ডিলেমা আছে, সেই ডিলেমা থেকে বের হয়ে এই পরীক্ষাতে কিন্তু অ্যাটেন্ড করাটাই হবে সবচেয়ে উত্তম জিনিস। এবং অনেকের মনে একটা প্রশ্ন যে এখন তো 24 এডিশন আমরা পড়ছি, 25 এডিশন তো মে মাসে আসবে, 25 থেকে কি প্রশ্ন হবে কিনা? আমার যেটা মনে হয়, সামগ্রিকভাবে টিচাররাও তো স্টুডেন্টদের ব্যাপারটা দিক বিবেচনা করে মেজরিটি প্রশ্নই হয়তো 24 এডিশন থেকেই হবে। আর 24 আর 25 এডিশনের মধ্যে যে অনেক পার্থক্য থাকবে এরকম না, অল্প পার্থক্যই থাকবে। এবং যে কোচিং এই আপনারা থাকবেন, সেখানেই হচ্ছে কি করবে, যে 25 এডিশন নিয়ে কিন্তু হচ্ছে যে দেখা যাবে যে এক্সট্রা ইনফো গুলো আছে, সেগুলো আপনাদেরকে দিয়ে দিবে বা প্রোভাইড করবে। আমরাও চেষ্টা করব যে 24 পড়ার পর 25-এ কি নতুন ইনফরমেশন এসেছে, সেগুলো যদি প্রোভাইড করা যায় সেটা দেখার জন্য। সো অবশ্যই আই সাজেস্ট যে আপনারা হচ্ছে যে যারা এবার এখনো ফর্ম ফিল আপ করেননি, ফর্ম ফিল আপ করে সিপিএস এর প্রিপারেশন শুরু করে দিতে পারেন। কারণ মনে রাখবেন যে মেডিকেল প্রফেশনের মোস্ট ভালো জিনিসটা হচ্ছে যে এখানে কামব্যাক দেওয়ার কোনো সময় নেই, যে কোনো সময় কামব্যাক দেওয়া যায়, ইটস নেভার টু লেট। সো হচ্ছে সবাই এফসিপিএস পরীক্ষার জন্য অ্যাটেন্ড করেন, এবং হচ্ছে যে এফসিপিএস পরীক্ষা নিয়ে আরো যদি কোনো প্রশ্ন থাকে, এসবিএ গুলার জন্য কিভাবে ভালো করা যায়, ট্রু ফলস এর জন্য কিভাবে ভালো করা যায়, কিভাবে কোন জিনিসগুলো পড়বেন, একটা চ্যাপ্টার কিভাবে গোছানো যায়, এক্সামের জন্য কিভাবে গোছাবেন, এই রিলেটেড কোশ্চেন্স কোয়ারিজ গুলো যদি থাকে আমাদেরকে জানাতে পারেন। আমরা হচ্ছে চেষ্টা করব, এবছর আমরা আপনাদের জন্য কোনো পেইড কোর্স আনবো না, আমরা তো ডিসেম্বরের জন্য টার্গেট করে পেইড কোর্স নামাবো, বাট হচ্ছে যে এই বছর আমরা আপনাদের এজ এ ফ্রি রিসোর্সেস হিসেবে বিভিন্ন জিনিস দিয়ে হেল্প করতে চাই। সো সিপিএস যারা অ্যাটেন্ড করবেন জানুয়ারি জুনে, সো তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং সাহস করে একদম শক্তভাবে সিপিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করেন। আসসালামু আলাইকুম সকলকে।